বিএনপি বলতে কথায় কথা বলতো মানবাধিকার কমিশন। আজকে তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলের ব্যাপারে কাজ করছে। ইতিমধ্যে তারা প্রায় 16টি অধ্যাদেশ বাতিল করার উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জুলাই সনদ। বিএনপি জনবিরোধী অবস্থান নিচ্ছে। বিএনপি মানুষকে যে স্বপ্ন দেখাতে চেয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়ে এসে বিএনপি সেই স্বপ্নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি এখন তার দেখানো স্বপ্নের বিপরীতে দেওয়াল হিসেবে দাঁড়িয়েছে। আপনি দেখেছেন বিএনপি 31 দফার সংস্কার প্রস্তাবনা দিয়েছে, যেখানে তার প্রথম দফায় বলেছিল সংবিধান সংস্কার পরিষদের কথা, সংবিধান সংস্কারের কথা। আজকে সংবিধান সংস্কারের ব্যাপারে সব থেকে বড় বাধা বিএনপি। তারপরে তারা 13 নম্বর দফায় বলেছিল গুম খুনের বিচার। আসলে গুম কমিশনের গুম নিয়ে যে অধ্যাদেশ, সে অধ্যাদেশ তারা বাতিলের কাজ করছে। তারা বলেছিল ব্যাংক ব্যবস্থা, অর্থনীতি তৈরি করার ব্যাপারে, নিয়মকানুন তৈরি করার ব্যাপারে, ব্যাংক যাতে লুট না হয়, কেউ যদি এসালাম না হয়ে উঠতে পারে। কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি যে তারা ব্যাংক নিয়ে যে অধ্যাদেশ, মাইক্রো ক্রেডিট অর্ডিন্যান্স, সেটি বাতিল করার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছে। বিএনপি বলতে কথায় কথা বলতো মানবাধিকার কমিশনের কথা। আজকে তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলের ব্যাপারে কাজ করছে। ইতিমধ্যে তারা প্রায় 16টি অধ্যাদেশ বাতিল করার উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জুলাই সনদ। জুলাই সনদের ব্যাপারে বলা হয়েছিল সালাউদ্দিন আহমেদ সাহেবরা যখন ঐক্যমত্য কমিশনের বৈঠকে নিয়মিত বসতেন, তখন তারা বলেছিলেন তারা জুলাই সনদ চান এবং জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার ব্যাপারে স্পষ্ট আলাপ হয়েছিল যে পরবর্তী 10 মাস সংবিধান সংস্কার পরিষদ বসবে। কিন্তু আজ সালাউদ্দিন সাহেবরা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তারা বলেছিলেন তাদের 31 দফায় তারা সংবিধান সংস্কার করবেন, তারা গুম খুনের বিচার করবেন, তারা ব্যাংক নিয়ে কাজ করবেন, তারা মানবাধিকার নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা বিষয়ে তারা বলেছিলেন এবং তাদের কনসার্নে এই অধ্যাদেশগুলো হয়েছিল। আজকে তারা সেই অধ্যাদেশগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কেন? এটাই প্রমাণ করে বিএনপি জনবিরোধী অবস্থান নিচ্ছে। বিএনপিকে আমরা আহ্বান জানাবো, প্রায় 70% মানুষ জুলাই সনদে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংবিধান সংস্কার পরিষদের পক্ষে ভোট দিয়েছে। আপনার সেটার বিরুদ্ধে পথের কাটা হয়ে দাঁড়াবেন না। যদি আপনার পথের কাটা হয়ে দাঁড়ান, যদি আপনারা এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাতিল করে জনবিরোধী অবস্থান নেন, তাহলে এটা আপনাদের জন্য ইতিবাচক কোনো ফলাফল বয়ে আনবে না। আমরা আশা রাখবো আপনারা এই ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই যে জনবিরোধী অবস্থা নিতে যাচ্ছেন সেটা অধ্যাদেশ বাতিল পদক্ষেপ নিতে, সেটা থেকে ফিরে আসবেন এবং এই অধ্যাদেশগুলো বাস্তবায়নে আপনারা কাজ করবেন। যদি আপনারা সেটা না করেন, এইভাবেই চালিয়ে যেতে থাকেন, তাহলে এবং আপনাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যদি কোনোদিন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সংবিধান, সেই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আজকে এই যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছেন, আপনাদের সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলেন 31 দফা, আজকে আপনাদের 31 দফার বিরুদ্ধে কেন অবস্থান নিচ্ছেন? আজকে আপনারা কেন আপনার নেত্রীর বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? এটা স্পষ্টতই যে আপনারা আপনাদের মাঝে এতদিন মুখে স্বৈরাচার বিরোধী কথা বললেও মূলত আপনাদের মাঝেই স্বৈরাচার না হতে পারার আক্ষেপ ছিল এবং আপনারা সেই স্বৈরাচার হয়ে ওঠার জন্যই আপনারা যে 96তে ফেল করেছিলেন এবং এর আগে পরে অনেকবার ফেল করেছিলেন স্বৈরাচার হতে যেয়ে, সেই ফেলটাই আপনারা আবার পুনরাবৃত্তি করে আপনারা পুনরায় স্বৈরাচার হয়ে উঠতে চান, আবার ফেস্টিভ্যাল হয়ে উঠতে চান। আহ্বান করবো যে আপনারা এই পথে, ভুল পথে হেঁটেন না। আমরা হাসিনাকেও বলেছিলাম যে আপনি সুষ্ঠু নির্বাচন দিন। সে যদি সুষ্ঠু নির্বাচন দিত, তাহলে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না, দেশে থেকেই রাজনীতি করতে পারত। কিন্তু সে একটা সুষ্ঠু নির্বাচন দেয় নাই, তাকে অভ্যুত্থানের মাধ্যমে তাকে দেশ থেকে তাড়াতে হয়েছে। সাথে সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং হাসিনা পুরো চাপটারে মিশে গেছে। তা আপনারা যদি ঠিক হাসিনা থেকে শিক্ষা গ্রহণ না করেন, হাসিনা ওয়াজেদ থেকে শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আপনাদের পরিণতি এর থেকে ভিন্ন কিছু বয়ে আনবে বলে মনে হয়।